গুড ইভিনিং, শুভ সন্ধ্যা জানাচ্ছি সবাইকে। ত্রিপুরার সকল অনিয়মিত কর্মচারীদের জন্য অর্থ দপ্তর থেকে একটা নতুন সার্কুলার বেরিয়েছে। অর্থ দপ্তর থেকে নতুন একটা মেমোরেন্ডাম বেরিয়েছে। মেমোরেন্ডামে অনিয়মিত কর্মচারীদের তথ্য, ডেট অফ জয়েনিং, ফিনান্স অ্যাপ্রুভাল, কোন ক্যাটাগরির ওয়ার্কার, এডুকেশন কোয়ালিফিকেশন, ডেট অফ বার্থ, অ্যাড্রেস থেকে শুরু করে কোন ডিপার্টমেন্টের চাকরি, এ টু জেড ইনফরমেশান চাওয়া হয়েছে অনিয়মিত কর্মচারীদের জন্য। 15 তারিখ বলা হয়েছে সকল ডিডিওকে অনিয়মিত কর্মচারীদের বিষয়ক যে ডাটাগুলি আছে সেগুলি শেয়ার করার জন্য। একটা গুড নিউজ হয়তো আসতে পারে, নাও আসতে পারে, তবে আমরা সার্কুলারটা নিয়ে এসেছি। সার্কুলারটা সবার সাথে আলোচনা করার জন্য, সবার সাথে শেয়ার করার জন্য। রাজ্য সরকার কিছু তো একটা চিন্তা করছে অনিয়মিত কর্মচারীদের জন্য, নয়তো এমন সার্কুলার বেরোনোর কথা না। কিছু একটা চিন্তা করছে, পজিটিভ ওয়েতে আশা করছি চিন্তা করছে। কারণ লাগাতার দেখতে পাচ্ছি আমরা অনিয়মিত কর্মচারীরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলছে, বৃহত্তর ডেপুটেশন দিয়েছে কতদিন। সব কিছু মিলিয়ে সরকার হয়তো নিজে যে প্রতিশ্রুতি দিয়েছিল, প্রতিশ্রুতি রক্ষার্থে হয়তো একটা গুড নিউজ নিয়ে আসতে পারে। আমরা প্রাথমিক অবস্থায় সার্কুলারটা দেখে নেব, সার্কুলারটা কী বেরিয়েছে। ফিনান্স দপ্তর থেকে নাম্বার অফ F61 ফিনান্স মিসেলেনাস 2019 পার্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা ফিনান্স ডিপার্টমেন্ট 30 জুন 2025 2025-এর 30 জুনের ডেটে এই সার্কুলারটা বেরিয়েছে। সাবজেক্ট যেটা বলা হয়েছে মেমোরেন্ডামে, ইনফরমেশন রিগার্ডিং নাম্বার অফ DRW কন্টিনজেন্ট ওয়ার্কার, ক্যাজুয়াল ওয়ার্কার, পার্ট টাইম ওয়ার্কার ইটিসি এঙ্গেজ উইথ দ্য অ্যাপ্রুভাল অফ দ্য ফাইন্যান্স ডিপার্টমেন্ট বিফোর অ্যান্ড আফটার 31 মার্চ 2003। ফাইন্যান্স ডিপার্টমেন্টের অ্যাপ্রুভাল আছে এরকম DRW কন্টিনজেন্ট, ক্যাজুয়াল ওয়ার্কার, পার্ট টাইম ওয়ার্কার ইনফরমেশন জানতে চাওয়া হচ্ছে 31 মার্চ 2003-এর আগের ফিনান্সের অ্যাপ্রুভাল বা 31 মার্চ 2003-এর ফিনান্সের অ্যাপ্রুভাল। অর্থাৎ অনেকে 31 মার্চ 2003-এ চাকরি পেয়েছে, অনেকে আগে চাকরি পেয়েছে। কোন কারা আছে যাদের ফিনান্সের অ্যাপ্রুভাল আছে, ফাইন্যান্সের অ্যাপ্রুভাল আছে DRW কন্টিনজেন্ট ওয়ার্কার বা ক্যাজুয়াল ওয়ার্কার বা পার্ট টাইম ওয়ার্কার ভিতরে, সেই ইনফরমেশনটা এখানে চাওয়া হয়েছে সব ডিডিও থেকে। এখানে বলা হয়েছে আন্ডারসাইন উইথ ডাইরেক্টর টু রেফার দ্য সাবজেক্ট মেনশন এবার অ্যান্ড রিকোয়েস্ট ইউ টু ফার্নিশ দ্য ইনফরমেশন এস পার প্রেসক্রাইবড ফরম্যাট গিভেন বিলো। একটা ফরম্যাট দেওয়া আছে, এই ফরম্যাটে বলা হয়েছে ইনফরমেশনগুলো শেয়ার করার জন্য। ফরম্যাটে প্রাথমিক অবস্থায় সিরিয়াল নাম্বার দেওয়া আছে, নেম অফ দ্য এমপ্লয়ি নেম, অর্থাৎ সবার যারা আছে যেই ডিপার্টমেন্টে আছে ডিডিও, অর্থাৎ ডিডিও যদি স্কুল শিক্ষা দপ্তর, ডিডিও যদি ইন্সপেক্টর স্কুল হয় বা হেডমাস্টার হয় ওনার ওই স্কুলে, বা বিডিও যদি ডিডি হয় বিডিও অফিসে, এইচডিএম যদি ডিডি হয় এইচডিএম অফিসে, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার যদি ডিডি হয় এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অফিসে, R&B যা যে কোনো এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, বা হেলথ সেক্টর যদি হয় ডাইরেক্টর, বা হেলথ সেক্টর যদি হয় সাবডিভিশন লেভেলে, যেখান থেকে বেতনের যেখান থেকে বিল বানানো হয় ওই পার্টিকুলার ডিডিও অফিস এই ইনফরমেশনটা শেয়ার করবে, এই জিনিসটা তুলে ধরবে। একটা প্যাসকেট ফরম্যাট দেওয়া আছে, ফরম্যাটের মাধ্যমে। ফরম্যাটে উল্লেখিত প্রথম সিরিয়াল নাম্বার, নেম অফ দ্য এমপ্লয়ি, ফাদার গার্জিয়ান নেম, অ্যাড্রেস এমপ্লয়ি অ্যাড্রেস, ডেট অফ বার্থ, অবশ্যই সমস্ত এমপ্লয়ি ডেট অফ বার্থ, ডেট অফ জয়েনিং, কবে সার্ভিসে জয়েন করেছে, এখানে পার্টিকুলার যে কোনো দিন চাকরিতে জয়েন করতে 2003-এর আগে, 2003-এর পরে, যে কোনো দিন চাকরিতে জয়েন করছে সেই জয়েনিং ডেটটা। এডুকেশন কোয়ালিফিকেশন, এখনও গ্রুপ ডি গ্রুপ সি ক্যাটাগরিতে স্টাফ যদি আমরা ডিভাইড করতে, এডুকেশন কোয়ালিফিকেশন মাধ্যমিক ফার্স্ট, গ্র্যাজুয়েশন অনেকে আছে, 8 পাস 5 পাস, এডুকেশন কোয়ালিফিকেশন চালা হয়েছে। ক্যাটাগরি অফ পোস্ট, কোন পোস্টে চাকরি করছে, কেউ হয়তো DRW পোস্টে চাকরি করছে, কেউ পার্ট টাইম পোস্টে চাকরি করছে, কেউ কন্টিনজেন্ট ওয়ার্কারে চাকরি করছে, কেউ ক্যাজুয়াল ওয়ার্কারে চাকরি করছে, কোন পোস্টে চাকরি করছে এই ইনফরমেশনটা এখানে শেয়ার করতে বলা হয়েছে। কোন ক্যাটাগরি অফ পোস্ট, কোন পোস্টে চাকরি করছে, নেম অফ দ্য ডিপার্টমেন্ট, অবশ্যই সমস্ত ডিডিওর যা ডিপার্টমেন্ট ওয়াইজ এখানে কন্টিনজেন্ট বা DRW বা অনিয়মিত কর্মচারী আছে ডিপার্টমেন্টের নাম এখানে উল্লেখ করা হবে। FDNU নাম্বার অ্যান্ড ডেট ইন সাপোর্ট অফ দ্য কনকারেন্স অবটেন ফ্রম ফিনান্স ডিপার্টমেন্ট। ফিনান্স ডিপার্টমেন্টে যে কনকারেন্স লেখা হয়েছে ওর রেফারেন্স নাম্বারটা এখানে দিতে বলা হয়েছে। ফিনান্সের অ্যাপ্রুভাল কিন্তু থাকতে হবে, হয়তো আমি পাম্প অপারেটর, হয়তো আমি DRW কর্মচারী, হয়তো আমি স্বাস্থ্য দপ্তরের GDA কর্মচারী, আমি যে কোনো দপ্তরেই অনিয়মিত কর্মচারী হই কি না, যদি আমার ফিনান্সের অ্যাপ্রুভাল থাকে তাহলে কিন্তু এই ইনফরমেশনটা দিতে বলা হয়েছে। যাদের ফিনান্সের অ্যাপ্রুভাল নেই, ফাইন্যান্সের অ্যাপ্রুভাল যাদের নেই, তাদের কিন্তু এখানে বলা হয়নি ইনফরমেশনটা শেয়ার করার জন্য। অনলি যারা ফাইন্যান্সের অ্যাপ্রুভাল আছে তাদের জন্য কিন্তু এটা একদম 100% পারফেক্ট নোটিফিকেশন, 2003-এর আগে হোক বা পরে হোক। অর্থাৎ সরকার চিন্তা ভাবনা করছে যে ফাইন্যান্সের অ্যাপ্রুভাল যাদের আছে, বিগত সরকার যাদের ফাইন্যান্সের অ্যাপ্রুভাল দিয়ে গিয়েছে তাদের জন্য একটু ভালো কিছু চিন্তা করা যায় কিনা, তাদের জন্য একটা প্রতিশ্রুতি যেটা দেওয়া হয়েছে সেটা পূরণ করা যায় কিনা, সমবেতন দেওয়া যায় কিনা, একটা কিছু না কিছু সরকার পজিটিভিতে চিন্তা করছে। কারণ ভোট বিতরণ পার হওয়ার আগে
যে প্রতিশ্রুতি দিয়েছিল ভোট বেতন পার হওয়ার পর সেই প্রতিশ্রুতিগুলো পালন না করলে ভবিষ্যতে নেক্সট যখন ইলেকশন বা ভোট আসবে তখন অবশ্যই সেই যে ক্ষতগুলি অবশ্যই সমস্যার সৃষ্টি করবে। তাই ক্ষতগুলি দূরীকরণে সরকার অবশ্যই চিন্তা ভাবনা করবে অনিয়মিত কর্মচারীর দুঃখ দুর্দশা বঞ্চনা যেটা আছে সেগুলো কীভাবে মিটিয়ে দেওয়া যায়। এখানে দ্বিতীয় যেটা বলা হয়েছে কনসিডারিং দ্য আর্জেন্সি অফ দ্য ম্যাটার, খুব আর্জেন্স ম্যাটারটা, ঠিক আছে, একদম প্রায়োরিটি বেসিসে বলা হয়েছে ম্যাটার্সটা দেখার জন্য। অল হেড অফ দ্য ডিপার্টমেন্ট, প্রত্যেকটা হেড অফ দ্য ডিপার্টমেন্টকে রিকোয়েস্ট করা হয়েছে ফার্নিশ দ্য রেলেভেন্ট ইনফরমেশন বাই 15/7/2025, 15/7/2025 বিফোর 12 noon, 15/7 জুলাই মাস অর্থাৎ এই মাসে 15 তারিখ দুপুর 2টার আগে যেন তেন প্রকরণে যাতে ইনফরমেশনগুলি শেয়ার করা হয়। দ্য ইনফরমেশন আর রিকোয়ার্ড টু বি সেন্ড টু বাই ইমেল টু ফাইন্যান্স ডিপার্টমেন্ট ইমেল tripura.finance@gmail.com। এই যে মেইল আইডি দেওয়া আছে এই মেইল আইডিতে এই যে তোমাদের ইনফরমেশন সেটা শেয়ার করতে বলা হয়েছে, যে ফরম্যাটটা দেওয়া আছে সেটা শেয়ার করতে বলা হয়েছে। দ্য ম্যাটার মে বি প্লিজ ট্রিটেড এজ মোর ম্যাটারটা কিন্তু অনেক আর্জেন্ট, আমরা প্রায়োরিটি বেসিকে বলা হয়েছে যাতে সব ডিপার্টমেন্ট যাতে এটা ফর্ম ফিল আপ করে দেয়। সমস্ত ডিপার্টমেন্ট থেকে চাওয়া হচ্ছে ফাইন্যান্সের কত অ্যাপ্রুভাল আছে, হয়তো একটা এস্টিমেট তো হবে, একটা সংখ্যা তো দাঁড়াবে, সংখ্যার বেসিসে বর্তমানে কত টাকা বেতন লাগছে, ভবিষ্যতে যদি অন্যান্য আর্থিক সুবিধা দিতে কত টাকা বেতন আসতে পারে, কতটা আর্থিক চাপ আসতে পারে, সেই বিষয়ে হয়তো এটা হিসাব নিকাশের ব্যাপার আছে। কারণ ফাইন্যান্স দপ্তর যখন কিছু একটা চায় তার সাথে অর্থের একটা লেনদেন অবশ্যই থেকে থাকে, সেটা পজিটিভ হোক কিংবা নেগেটিভ হোক। যদিও অনিয়মিত কর্মচারীদের হারানোর কিছু নেই, নেগেটিভ কিছু নেই, পজিটিভ হয়তো কিছু হতে পারে। টু অল দ্য হেড অফ দ্য ডিপার্টমেন্টকে এই চিঠিটা পাঠানো হয়েছে। এখন আমি যে দপ্তরে এজ এ অনিয়মিত কর্মচারী কাজ করছে, আমাকে যে অফিস থেকে বেতন দিচ্ছে ওই অফিসের ডিডিও যে স্যাররা আছে, ওই অফিসের ডিডিও স্যাররা ও তত্ত্বাবধানে যারা কর্মচারী আছে, সম্মানিত কর্মচারী স্যাররা আছে, তারা আমার ইনফরমেশনটা শেয়ার করবে, তারা আমার ইনফরমেশনটা হায়ার অথরিটির কাছে ফিনান্স দপ্তরে ইমেলের মাধ্যমে পাঠাবে। এরপর ফাইন্যান্স দপ্তর প্রত্যেকটা অফিস থেকে সমস্ত ইনফরমেশনগুলি কালেক্ট করবে, একটা কনসোলিডেটেড একটা শীট তৈরি করবে। এরপর হয়তো সরকারের কাছে বা অর্থ দপ্তর সে বিষয়ে হিসাব নিকাশে বসবে। সব কিছুই আসছে, পজিটিভ নেগেটিভিটি আসছে, আমরা 7 বছর ধরে ওয়েট করছি কিছু পজিটিভ খবর কিনা পাই। এখন দেখার বিষয় এই ইনফরমেশনটা নেওয়ার পর কী দাঁড়ায়। কিন্তু আমার যদি ফাইন্যান্সের অ্যাপ্রুভাল থাকে আমার জন্য কিন্তু একটা গুড পয়েন্ট, একটা বেস্ট পয়েন্ট এখানে। আর ফাইন্যান্সের অ্যাপ্রুভাল যারা আছে তাদের জন্য হয়তো সরকার একটা ভালো চিন্তা ভাবনা করছে। ধন্যবাদ সবাইকে। স্টাডিজ অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেল।